খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ ফরমায় আমি আমার বান্দারে শুকনো মাটি দিয়ে পয়দা করছি। সুবহানাল্লাহ। ও আয়াত কইছেন আটাইল মাটি। সুবহানাল্লাহ। কাদা মাটি, পলি মাটি, বালি মাটি। আমার বাবা আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইতে সময় 40 মন মাটি লাগছে। বাবারে বানাইয়া সুজা করিয়া উবা করি থইছে। সারা আইছেন দেখা সব রে ফিরিস্তারে দিয়ে আদম রে আল্লাহ সিজদা করানি লইলা। ইবলিসে আইয়া এনকার করলো। খালি এনকার করছে না, আমরার বাবা আদমর পেটের মাঝে ইবলিসে সেট পালাই দিছে। لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان العميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا. وقال النبي صلى الله عليه وسلم: لأن تغدو فتعلم بابا من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة. ولأن تغدو فتعلم بابا من الكتاب ليعلم الناس عمل به أو لم يعمل به خير لك من أن تصلي 1000 ركعة أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: سألت جبرائيل عليه الصلاة والسلام عن أصحاب العلم فقال جبرائيل عليه الصلاة والسلام: طوبى هم سرج أمتك في الدنيا والآخرة، طوبى لمن عرفهم والويل لمن أنكرهم وأبغضهم. وقال تعالى آمنا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله. জুড়ে
দুরুশরে পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ বেহেশতি গাফর সাল্লাল্লাহু জুড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ফরিশতা লামন আমিনার গোর লইয়া আবে কৌসর খুশিতে হালিমার অন্তর ওরে লইয়া যায় তাই ফেরি শহর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আসলাম। এই দোয়াই গুণাজাত না শরীক হইলে উপায় নাই, যার জন্য আমার আপনারা খেদমত আইতে সময় 20 থেকে 25 মিনিট লেট হয়েছে, এটা গুস্তাকি মাফ করবো। কালাইন বাজারে তো যাম, আর বাজার ছাড়িয়ে আইয়া গুয়াহাটি যে রাস্তা গেছে ও দুই রাস্তার মাঝখানো এটা সাইকেল হলো বাচ্চা ফুরিয়া বাক্কা মানুষ আসলা, এরা দেখিয়া কইলা যদি আমরা হইতাম না তে মানুষে কইলা অনেক গাড়িয়ে মারিয়া গেছে, আসলে সাইকেল এলার না ইনো বাক্কা সময় নষ্ট হইল। যাই হোক, আমি আপনারা খেদমত আল্লাহ যখন উপস্থিত করছেন আমিও শুক্রিয়া দেয়া করি আলহামদুলিল্লাহ। বসে বসটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যাই না আমরা মানুষ হিসাবে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ, বড় আসতে হইলে বুঝে লাগছে। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করুন প্রত্যেকে বালা সুরত দিয়ে আল্লাহ মানুষ হতে। 2 নম্বর, মানব জাতিরে আল্লাহ যে জ্ঞান দিছে এই জ্ঞান আর কৌরলে দিছে কাম করার পানি হইব। 3 নম্বর, মানব জাতিরে আল্লাহ পর্যন্ত পৌঁছিবার আল্লাহ শক্তি দিছে। 4 নম্বর, মানুষ যাতে ইবাদত করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছিবার শক্তি আল্লাহ দিছে। 5 নম্বর, হে দুজক থেকে রক্ষা পাইয়া বেস্তর মেহমান বনার মতো আল্লাহ তার সুযোগ দেয়। আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারও মানুষ ছোট বড় প্রত্যেকের সওয়াব আছে, গুনাহ আছে। প্রত্যেকের গুনাহ আছে, সওয়াবও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের মাঝে আলিম হল যারা হয়ে গেলা তারা বনি ইসরাইলের নবীর মতো। আমরা মাঝে যারা আলিম হই রাসূলুল্লাহ পুত্রা তার উম্মতের মাঝে এরা
বনি ইসরাইলের নবীর মতো বনি ইসরাইলের আওয়াজটা এই 54 বছর আওয়াজ কোন দিকে একটু ওদিকে ফিরে উলামা উম্মতি বনি ইসরাইলের নবীর মতো 1,24,000 মতান্তরে 2,24,000 নবী হল জমিন আল্লাহ প্রেরণ করলা কোন একজন নবী কোন উম্মতরে গুনার দিকে কোনদিন টানছেন না সবেও চাইছেন আল্লাহ রাসূল বইতে বর্তমান জমানায় কোন নবী আসেননি মাত্রিও নাই যে জমানায় নবী হল নাই এই জমানায় নবী হকলর খাম করবা কানি আলী মগলে সুবহানাল্লাহ ওতার লাগে আলী মগল হইতে হইলে ইলম অর্জন করা লাগে রাসূলুল্লাহ ফরমাইলেন আন তাখদু ফাতাআল্লামা বাবাম মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকা যদি একজন পুরুষ যদি একজন মহিলায় কোন মানুষে যদি কিতাবের একটা সময় রেখা টায় ইলম ইকার লাগে সময় রেখা টায় তাহলে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে কিতাবের একটা পাঠরে অধ্যয়ন করা তার লাগে উত্তম সুবহানাল্লাহ ওলি আন তাখদু ফাতাআল্লামা বাবাম মিন কিতাবিল্লাহি লিয়ুআল্লিমান নাস আমিলা বিহি আও লাম ইয়ামাল বিহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত রাসূলুল্লাহ ফরমান যদি তুমি একটা ইলম তলব করে সকাল করো আর একটা কোরআনের হরফ রে ইকার লাগে তুমি চেষ্টা করো তোমার আরেক মুমিন মুসলমান বাইরে হিকাইবার লাগিয়া তুমি আমল করো চাই না করো 1000 নফল নামাজ পড়ার চাইতে একটা কিতাবের কোরআনের অক্ষর হিকা তার লাগে উত্তম সুবহানাল্লাহ আমার মাত বুঝা যাননি এত দাম হইল ইলম আল্লাহর হাবিবে ফরমাইন না বুড়া ঠিক আছে না চলো তারার আওয়াজ আছে আইস তারার আওয়াজ হইল ডোজাল লইবা বুলেট লইবা ডাইমুট লইবা খিরা লইবা বাঁশি লইবা তারার আওয়াজ হইল হনো আর বুজদারের আওয়াজ হইল হনো সুবহানাল্লাহ তো ইলিমর মর্যাদা কোরআন শরীফের মর্যাদা আল্লাহ পাক পরবর্তীকার আলমে এমন মর্যাদা দান করলা তান হবিবর নুরানি মাত দ্বারা আমরা শিখাইলা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম ইলম সম্পর্কে আন আসহাবিল ইলমে যাদের ইলম আছে এরা সম্পর্কে আমি রাসূলুল্লাহ জিবরাইলকে জিজ্ঞাসা করলাম হযরত জিবরাইল ফরমাইছেন হুম সুরুজ উম্মতিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইয়া রাসূলুল্লাহ ইলম যারার ভিতরে আমাই গেছে তারা দুনিয়া এবং আখিরাতের বাতি বনি গেছে তুবা লিমান আরাফাহুম যারা আলিম ওগুলোরে চিন পাইছে তারার লাগে খুশখবরি ওয়াল ওয়াইলু লিমান আনকারাহুম এবং আলিম ওগুলোরে যারা চিন পাইছে না তারার লাগে হইয়া তাহলে বরবাদি মাত বুঝা যাননি ও আবগাদাহুম এবং তারার লাগে আল্লাহর গুসা থাকবো অতএব ইলম অর্জন করতে কোরআনের ইলম ভিতরে হামাইতে সময় এই জমিনও বহুত কষ্ট শিকার হইতে লাগবো রাসূলুল্লাহ ফরমাইন ইলমের মর্যাদা পাঁচটা কারণে ইলমের মর্যাদা ইলমের চাইতে আমলের চাইতে ইলমের দরজা বেশি আল্লাহর হাবিবে ফরমাইন খুইরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনাল ইলমি ওয়াল মুলুকে ফাখতারা আল ইলমা নবী দিয়ে ফরমাইন সুলাইমান দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করলা ইলম চাও না বাদশাহী চাও হযরত সুলাইমান ইলমের দরজা চাইছো আল্লাহ তানে ফাআতাহুল্লাহুল ইলমা ওয়াল মুলুকা আল্লাহ তানে ইলম দান করছে আর ইলমের লগে আল্লাহ এ বাদশাহী দান করে দিয়েছে আমি তো বুঝাইলে মানতা নাই আমি যে মাদ্রাসা 2 দিন গেছি আইছি
আমার বাসাই হইল গুমড়া পর্যন্ত, আজকের বাসাই হইল গুমড়া পর্যন্ত, মাথায় থোড়ার কথা বুঝুন জানি। আমার দেখা যায় যদি বুঝতা করি, কিন্তু অহংকার করিয়ান না, সুক্রিয়তন হইয়া ইলিম যার ভিতরে হামাই গেছে। রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ তারে মুলকিয়তর বাসাই দিলায়। আমরা মনে করি যার টাকা বেশ হেউ বাসা, না, কখনো না। রাসূলুল্লাহ ফরমাইন সুলাইমানকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি ইলিম চাও না বাদশাহী চাও? হযরত সুলাইমানে কইছেন আমি ইলিম চাই। আল্লাহ ইলিমও দিছে, লোকে বাদশাহীও দিছে। দেখুন কেন বাদশাহী চাইছিল নি, কিতা চাইছিলা? পড়া। ইলিম চাইছিলা, আল্লাহ পড়াও দিছে, বাদশাহীও দিছে। আমি এক স্কুলে একদিন গেছিলাম চিফ গেস্ট হিসাবে, ছোট ছোট পুরি, এটা গার্লস হাই স্কুল, স্কুলটার নাম হইল গার্লস হাই স্কুল, এই নিলামবাজার গুণময়ী গার্লস হাই স্কুল। তো ওই স্কুলে গিয়ে ভাষণ দিতে সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবে কও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাত শুনতে আমি কইতাম, শুনবা নি? জিন্নাত দুগলস্কর ফরি দেও হইয়া সুলাইমান নবী একটা এলাকার মাঝে আছিয়া যাইতরা, যাইতে সময় হঠাৎ একটা পিঁপড়ার এলাকার মাঝে গেলা। সুলাইমানের লোক লস্কর দেখিয়া কালা পিঁপড়ে কেউ দিয়া কয় উদখুলু মাসাকিনাকুম, ও পিঁপড়ার দল তোমরা তোমরা গর্ভর ভিতরে গর্তর ভিতরে জায়গা থামাই যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, তোমরা বুঝবাইতে নাই সুলাইমান এবং তার লোক লস্কর হলে উড়িয়া মারি লইবা। সুবহানাল্লাহ। একদিন হযরত মূসা আলাইহিস সালাম অন্য কিতাবের মাঝে আইছে সুলাইমানের কথা, পিঁপড়া জলালপুর থেকে যদি যায় খালাইন মুখা, আর খালাইন থাকি যদি পিঁপড়ায় গুমড়া মুখা, দেখিও যে ফুবেদি যতটা যাইন পশ্চিমে থাকি আরো অতটা আইন। এর হেরে দি চাইয়া দেখিও এত স্পিডে পিঁপড়া যায়, কিন্তু একটা পিঁপড়া আরেক পিঁপড়ারে কিতা খইয়া যায় না, না খোয়া পর্যন্ত পিঁপড়া যায় না। সুবহানাল্লাহ। হযরত সুলাইমানে জিকাইলা এত বেগ গিয়ারে 100 গিয়ারে তোমরা চলিয়া যাও, এর বাবজুদ দেখি একটা আরেকটার তুতাত কিতা ধাক্কা মারি হইয়া যাও, কিতা হো তোমরা আমার খোঁচাই। হযরত সুলাইমান দে পিঁপড়া উঠিয়ে উত্তর দে আমরা যদিও স্পিডে যাই, আমরা এক পিঁপড়া আরেক পিঁপড়ে যাইতে হইয়া যাই, দেখিস যারে ফুবে দিয়া দেখিস মাংসর ফাড়ার তলে পড়িস না। এক পিঁপড়ে আরেক পিঁপড়ারে কয় দেখিস মাংসর ফাড়ার তলে, আমরা এক বেঠিয়ে ফাড়া মারে 3000 মারি বলি, আর পিঁপড়া কয় আরেক পিঁপড়ারে শোনা পাইনু মাংসর ফাড়ার তলে পড়িস না। হযরত সুলাইমান আলাইহিস সালামে পিঁপড়ার আওয়াজ তান খান্তি শুনিলেইলা, আপনারা পিঁপড়ার আওয়াজ শুননি? হযরত সুলাইমানে পিঁপড়ার আওয়াজ শুনলা, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। পিঁপড়ার মা শুনিয়া সুলাইমানে আসিলা, সুলাইমানে হাসি দিলা। হাসি দেওয়ার পরে এমন ভাবে সময় রে এই পিঁপড়ার আওয়াজ রে শুনিয়া তেন হাসি দিলা। আর সুলাইমানে কইলা আল্লাহ আমারে আপনার নিয়ামতের শুকর গুজারি বানাও। আনআমতা আলাইয়া, আল্লাহ আপনিও আমার উপরে নিয়ামত দান করলেন, যার গতিকে আমি পিঁপড়ার মাত বুঝতাম পারছি। উন্দুরে আপনার মাত বুঝে, কিন্তু উন্দুরের মাত মানুষে বুঝে না। বউয়ে জামাইরে কইতরা
সাথর ছ শব্দ কইতে পারছেন না হে হাসে গম্বুজ মসজিদ ফাড়ি দিয়ে আছে না উদা কত খান পাতলা আর দাঁড়ো বউয়ে জামাইলে খাতার তুলে কইতরা তোমার খাতা কিনে শুনো না ও ঘর হলে হলে ও যে হ্যাঁ করছে ই গাছুয়ার ঘর রইব নি জামাইব নিঃশব্দ হইবা বান কাটা শুরু করে তো ভিড়িয়া জামাইয়া কল্লা তুলে কইলা দেখো হিরে বন করেছি কত চালু সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় সব থেকে নিকৃষ্ট ধরনের কোন জানোয়ার যদি থাকে তার নাম হইল কিটা তার নাম নিকৃষ্ট ধরনের কোন ফাসিক জানোয়ার থাকে তার নাম হইল উন্দুর আল্লাহর নবী তারে ফাসিক কইলা কেনে ইমাম কামালউদ্দিন তমিরি আয়াতুল হায়াওয়ান আনছেন একদিন লেমর লেফটনের ভিতা লইয়া উন্দুরের দৌড় তুলছে আর লেমর ভিতা নিয়ে রাসূলুল্লাহর মুসল্লাত ফলাই দিছে সাইরানি শিকির মতো জায়গা জ্বালাই ফেলাই দিছে রাসূলুল্লাহ কইছেন আমার মুসল্লা জ্বালাই দিছে এর চাইতে নিকৃষ্ট ফাসিক জানোয়ার আর নাই এটা কি ফাসিক জানোয়ার আর নাই এর গতিকে নবীজি ফরমাইন লা তুতরাকুন নারু ফি বুয়ুতিকুম হিনা তানামুন তুমি দেন আমি উম্মত রে কইয়ার ঘুমানির পরে ঘুমাইতে সময় হইলে মোর বাতি ছাড়িয়া ঘুমাইও না কারণ লেমরে উন্দুরে টানতে পারে লেমর বাতি উন্দুরে এখন তো আর লেম নাই ডিম লাইট চুইস বেটিয়া কইতে আমি উঠতাম পারি না তুমি চুইস দিলাও দিলেও তো অন্যান্য কিন্তু এখন লেম নাই আল্লাহর হাবিবের উম্মত হল উন্দুরটা ফাসিক জানোয়ার আল্লাহ কইলা নূহ আলাইহিস সালামের লগে বেমূর্তি করাত লাগি গেছে হযরত নূহ আলাইহিস সালামের কষ্টির মাঝে তিনটা তবকা একটার মাঝে জানোয়ার হল বাঘ ছাগল গরু ছাগলেরা বাঘ হাতি সিংহ বড় বড় জানোয়ার এক তবকার মাঝে লইছেন তাই হাঁস মুরগ তারে লইছেন আর আরেক তবকার মাঝে লইছেন বেঠি নগলরে ইমাম কামালউদ্দিন তমরিয়া রেওয়ায়েতটারে কয়েক বাকির বর্ণনা করছেন তবে মফহুমটা হইয়া থাকলো এক নূহ আলাইহিস সালামের জমানার প্লাট যে সময় শুকাইয়া গেল যে সময় জমিন শুকাইয়া যায় কি প্লাট হওয়ার বাদে কিছু গন্ধ রইল হ্যাঁ মাছ মরেন না গাড়ুয়া বেগ আর হবা থাকি আইছেন গরু ছাগল মুরু ওটা জমিন শুকাইয়া ডাক্তা হইয়া বই রইছে গন বা হযরত নূহ আলাইহিস সালামের কষ্টের মাঝে যেই সময় প্লাট কমি গেল রে ভাই সারারে তাইন তো নৌকাত লইয়া উঠিসলা কিন্তু নৌকার ভাই লাস্টে যাইয়া দেখেন আস্তা নৌকা লাদ দিয়া বড়াই দিছ আত্মীয় লাদ দিছি বাগে উপর দিছি হরিণে লাদ দিছে নূহ আলাইহিস সালামে ঝাড়ু এখন আতর মাঝে লইলা আতর মাঝে লইয়া নূহ আলাইহিস সালাম এসাইছলা তাম কষ্টি ওখান তাইন সাফ করতা রে ভাই فأوحى الله تعالى إلى نوح عليه السلام ও নূহ তুমি একজন আমার পয়গম্বর তোমারে দিয়ে আমি নৌকা সাফ করাইতাম নাই আন আগমাজা জাম্বাল ফিল তুমি হাতির হুরোর উপরে দি আত দি টান মারো হযরত নূহ আলাইহিস সালামে হাতির উপরে দি ওলা ফুস মারলা সঙ্গে সঙ্গে ফাওয়াকা মিনহু খিনজিরুন ওয়া খিনজিরাতুন লগে লগে হাতির পেট থেকে একটা বেটা শুকর আর বেটি শুকরের জন্ম আল্লাহ দিলা শুকরের জন্ম যেই হইছে জন্ম লইয়াও দেখছেন তো তার খানি আছে নৌকাত রেডি সুবহানাল্লাহ আধা ঘন্টায় নূহ আলাইহিস সালামের কষ্টি লেই দিছিল সুবহানাল্লাহ কোন হযরত নূহ আলাইহিস সালাম এই যে দুইটা তক্তা এখানে করিয়া আমার দেশের মানুষের নৌকা বানায় সারা গুফর খাই লাইছেন শুকরে তার তুতা দি খাই লাইছে কিন্তু দুইটা তক্তার মাঝে যে জুড়া আছে এই জুড়ার মাঝে কিছু লাভ গোবর খামাইছে
ইনো কিন্তু সুরের তুতা হামায় না। ইনো নূহ আলাইহিস সালামের দাঁত কিলাইলোর মতো সিংলে গুলিয়া হেরে দিয়া ওলা চাইলা ও পাখিরে সিংলে হারাইয়া লাভ গোবর সাফ করতা। আমার আল্লাহ কইলা নূহ দম লাগো আমি তোমারে দিলাত সাফ করাইতাম পারতাম নাই। ওরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আন আগমাজা আন ইজরি বাইনা আইনাইল খিনজির, তুমি শুকরের মাথার উপরে দি একটা হাত দিয়ে বুস মারো, ফাওয়াকা মিনহু খিনজির ফাওয়াকা মিনহু সিন্নুরুন ওয়া সিন্নুরাতুন ফারুন ওয়া ফাসাতুন রিওয়াই ফারুন ওয়া ফারাতুন। নূহ আলাইহিস সালামের শুকরের উপরে দি টান মারলা, লগে লগে শুকরের পেটে থাকি আল্লাহ একটা বেটা উন্দুর আর বেটি উন্দুরির জন্ম দিলা। পাটার সিবা ভাই উন্দুরের তুতা আমাইব নি মাতো না বাড়ি। সুবহানাল্লাহ। এই যে দুই ফাটার তক্তার মাঝখানে যতখান খানি আছে কিনে তার আর পেট ভরে না। নৌকা সাফ করিয়া দেখছেন রে ভাই, নূহ আলাইহিস সালামের নৌকা বাগা দি বান্দা তারা। নূহ আলাইহিস সালামের নৌকা কষ্টির ভিতরে যেটা কুফর আছিল ইটা সারা খাইয়া লাস্টে নূহ আলাইহিস সালামের নৌকার ফাঁকার মাঝে গিয়া তুতা লাগাই দিছ। উন্দুরের হাসলত বান কাটা না বান দেওয়া? জি, পেট বললা উন্দুরে দুই নৌকার মাঝখান থাকি দুই তক্তার মাঝে থাকি জবান দিয়া জিবরা দি তারা লাদ খাইলা, কিন্তু তারা লাদ শেষ হয়ে গেছে, পেট তার আর ভরছে না। নৌকা থাকি বারোইয়া যে ফাঁকা দি নৌকা বান্ধা সেই নৌকার মাঝে গিয়া খটখটানি শুরু করছেন। নূহ আলাইহিস সালামে জাড়ুয়া তুলিয়া চাইলা হুন্দুর খাতা ইটা আমরার দেশের বেটিনতে করে হুন্দুর গাছু আমার তে হুরই না চলো বাধ্য। সুবহানাল্লাহ খাই পড়ি ভাই, তুমি তো উদ্দেশ্য দিতে না বাক্কা দিয়েছে। ও মুসলমান লক্ষ্য করো, আল্লাহ কইলা ও নূহ আমি তোমার হাতে জাড়ুয়া তুলাইয়া আমি হুন্দুর খাতা নিলইতাম নাই, দম লাগো আমি উন্দুরের ব্যবস্থা করি। আর আন ইজরিব বাইনা আইনাইল আসাদি, ওরে নূহ তুমি বাগর চৌকর মাঝখানে দিয়া দি টান মারো। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামে বাগর মাথা বায় টান মারলা, ফাওয়াকা মিনহু সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনে বাগর উপরে দিয়া টানার কারণে হিররুন ওয়া হিররাতুন সঙ্গে সঙ্গে বাগর বেটা থাকি আল্লাহর সাথে একটা বেটা উলা আর একটা বেটি উলি জন্ম আল্লাহ দিলাইল। উলায় আর উলিয়ে যে তুই সুরতে ভাইয়া বুইবা হুন্দুরে বান কাটতে পারবো নি? সুবহানাল্লাহ। বেগরের উলা উলি শিকারী সেই করে হুন্দুরে বাদা বানাইতে পারে না, পারেনি। সুবহানাল্লাহ কও না। ওটার লাগি বাগর পেটো থাকি মেকুরের জন্ম উলার জন্ম, এর জন্য বেগার বাগর মুখে আর উলার মুখে সমান। শুকরের পেটো থাকি আত্মীর পেটো থাকি শুকরের জন্ম, এর জন্য শুকরের ডিজাইনে আর আত্মীর ডিজাইনে পরিচয় পাওয়া যায়। এর বাদে শুকরের পেটো থাকি উন্দুর আর উন্দুরের জন্ম, ওটার লাগে শুয়োরের তুতায় আর উন্দুরের তুতায় এক সমান। ওটার লাগি শুকরিগুর পেটো থাকি কে আইছে? উন্দুর আর উন্দুরি, উন্দুর আর ওটার লাগে রাত যদি আমার মা বোন তোর বাসন উন্দুরে সানে আর আনা দুইয়া খাওয়াই তে স্বামীর ক্যান্সার হইব। বেটিনতে যদি বাসন আনা দইয়া গরম মাংসটা খাওয়াই ডায়াবেটিস বাড়িব, রোগ বাড়িব, করোনা হইব, কারণ হারাম বস্তু তোমার জিনিস হইলেছে। কিতাব মিস্ত্রি বারোইছি নিয়ে বাজার মাতো না কিছু বেটিনতে কষ্ট করইন উন্দালো মিস্ত্রি নিয়ে দিও, লাভ হইব আপনার আরো লাভ হইব, খালি বেটিন না। সুবহানাল্লাহ। এই হইল ইসলাম। বেটিন তোরে মায়া করিও কিতা লাগি ওয়াজ করিয়ার অবস্থা আইছে না তাহলে আল্লাহর হাবিবে ফরমাইন এ লালা আমার খাদিজার ঘর থেকে আমি যখন গারে এরার মাঝে আইতাম, আজকে আপনারা হাফিজি মাদ্রাসা কোরআনের মাদ্রাসা করছে রে ভাই, যেদিন পয়লা কোরআনের আয়াত জমিন হওয়া শুরু হইছে
এদিন আমার নবীর শরীরের গাম বার হইয়া গেছে। রাসূলুল্লাহ ফরমায়, মা আয়েশা ফরমায়, আহইয়ানা ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাসি ওয়া হুয়া আশাদ্দু আলাইয়া ফায়াবসিমু আন্নি ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকা। হযরত আয়েশা ফরমায়, আল্লাহর হাবিব গারে হেরার মাঝে হাঁটতে থাকতে সময় নবীজির উপরে যখন প্রথম ওহী আওয়াজ শুরু হইল, হযরত খাদিজা ফরমায়, আয়েশা ফরমায়, রাসূলুল্লাহ নিজে ফরমায়, আমার কাছে জিবরাইলে কুরআনের আয়াত লইয়া আইতে সময় আমি ঘন্টির আওয়াজ বুঝ পাইতাম। ফায়াবসিমু আন্নি, আর আমার গাম বার হয়ে যাইত, ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকা, আর আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে আমার কপালের পেশানি গামে যাইত। ওয়া হুয়া আশাদ্দু আলাইয়া, আর এটা আমি নবীর লাগি বড় কষ্ট হইত। সুবহানাল্লাহ। কোরআন যেদিন পয়লা জমিন হয়, আল্লাহর হাবিবের বদন মোবারক গামা শুরু হয়ে গেল, নবীজির কপাল মোবারক গামা শুরু হয়ে গেল। নবীজি তার নিজের ভাষায় এখন ঘন্টির আওয়াজে জিবরাইলের আয়াত আইত, আল্লাহর আয়াত লইয়া আইতা। হযরত জিবরাইলে আল্লাহর হাবিবে ফরমায়, আর আমি নবীর লাগি ওহিটা আমার যারা বড় কষ্ট হইত। রাসূলুল্লাহ খাব হওয়ার আগে, কোরআন নাযিল হওয়ার আগে আল্লাহর হাবিবে খাব দেখতা, সকালে উঠিয়া দেখতা খাব পলি যাইত। সুবহানাল্লাহ। আপনি যদি রাত খাবে দেখো হজ জরায়, আর বাদরুদ্দিন যদি দেখো হাজি একজন বেফত পাইছো, আপনি কইবেন না আমার আজকাল খাবি কো দেখা ঠিক আছে, কইবেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দরবারে ওহি আইবার আগে আল্লাহর হাবিবে খাব দেখতা, রাত হইলে খাব পলি যাইত। সুবহানাল্লাহ। আমরা খাব পলেনি না, কোন কোন খাব পলে। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির জমানাতে এক বেটায় খাব দেখলো, বেটায় মসজিদ আজানদের লগে এক বাইরে লইয়া কইল, চল রে ভাই ইবনে সিরিনের বাড়িতে গিয়া খাবটা কইয়া আইমু, আর খাবার তারিফ লইয়া আইমু রে ভাই, তোর আমার লগে তাবির। ছেলেরে লগে লইয়া গিয়া ছেলে খাবার তাবির জানার লাগি খাব কয়। ইবনে সিরিনে ফরমায়, তুমি দেখছো খাবে, দেখছো মসজিদ আজান দেরায়, তোমার আজানে কর তুমি আগামী বছর হজ যাইবা। লগে আর বুয়া গেছে না, হে কয় আমারে লইয়া আইলো খাব দোকানিত, আমারে লইয়া সাহস বাড়িল, আর আমারে লগে লইয়া ইয়া খাব বইয়া হজ গিয়া আনলো, আর আমি রইলাম ইবনে সিরিনের বাড়িতে পাঠাছি। আর বনো দাঁড়িয়ে হাজে হাজে কয়, সাহেব আপনি যদি ইজাজত দেন তাহলে আমারও একটা খাব বইতাম। বলে কিতা? বলে আমিও খাবে দেখছি আজান দিয়া। হে দেখছে আজানের খাব বই এখানো দা হজ, আর এখন খবর সাহেব আপনি ইজাজত দেন আমার একটা খাব বইতাম। বলে কিতা? বলে আমিও দেখছি আজান দিয়া। ইবনে সিরিনে ফরমায়, আগর ব্যক্তির আজানের খাবার দাবি রইল, ওই ব্যক্তি আগামী বছর হজ যাইব, আর তোমার আজানের দাবি রইল আগামী কাল চুরির ধরা খাইবা। ইবনে সিরিন তোমার তা না, আমরা দেশের ইমাম নেই, মসজিদের মূল্য নেই, খাবার দাবি। আমরা অনেক বেটায় দেখছে নীল দরিয়াত মাছ মারে, কই খাবি দিলে নীল দরিয়াত মাছ মারে, হজা কইয়া দেখে দুই নাকে দি আঙ্গুল হারাইয়া উঠন, দুই আঙ্গুল দেখছে জাল, মাছ মারবার জাল, বলতে খাবে। আমি মনে শেষ সপ্তাহ আগে দেখছি ওজন দিতে হলে গোপ করিয়া খাবে, হজা কইয়া দেখি পাগলে উঠানো বলেছে, তো মিলল খাব আল্লাহ দেখা, খাব শয়তানেও দেখা। আমরা শয়তানের খাবটা কি আল্লাহ মহরুম করিয়া ইমানি খাম দেখা কাকুকা আম। হযরত খাদিজার ঘর থেকে আল্লাহ নবী 3 দিন 2 দিনের চাউল লইয়া, চাউল তো নাই, খাজুর লইয়া, রুটি লইয়া, কলমি খাজুর, কলমি খাজুর বাজারও মিলে না, কলমি বক্স এটা আধা কেজি প্রায় 600-700 কম হইতো নাই, মাত্র আধা কেজি, তো 1200 টাকা কিলো। মদিনাতে আমরা লইছি 1400 টাকা করে কিলো। কলমি খাজুর খেলে কম,
বলে এই খাজুরে নবীজির সামনে কলিমা উঠছে। সুবহানাল্লাহ। পয়সার না চাইও না, কলমি খাজুর বাজারও থাকলে আনিয়া লইয়া আপনার বিবিরে খাওয়াইও। সন্তান গর্ভত গেলে আর যেই সময় ও সন্তান প্রসব হইব তখন গর্ভবতী মার কোনো কষ্ট হইত না। আল্লাহ কুরআন কইতরা ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ও আয়াতর পরে গিয়া পাইবা জিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। হযরত মরিয়মের ঘর থেকে ঈসা আবার পরে হযরত মরিয়মের দাত্রীগিরি কেউ নাই, একমাত্র আল্লাহর জাত ফেরেশতা। আল্লাহর জাতে ফেরেশতার মারফতে আমরা নবী ঈসা আলাইহিস সালামের জন্ম জমিন হইল। হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থাকিয়া হযরত জিবরিল আইয়া কইন, আমি আইছি আপনারে একটা পবিত্র সন্তান দেওয়ার লাগিয়া। হযরত মরিয়ম কইন, আমি জানি আর না তুমি কে, তুমি আমার গার মাঝে টাচ করিও না। হাই রে বেটি তোর পর্দা আন্দাজ বাড়াই। হযরত মরিয়মে বাইতুল মাকদিসের পূর্ব সাইডে একটা জায়গায় সিলেক্ট করিলা, ও জায়গার মাঝে গিয়ে খাজুর গাছের তলে বইলা। হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘর থেকে ঈসা আলাইহিস সালাম আইলা। আল্লাহ কুরআনও জানাইলা, মরিয়ম খাজুর ভরিয়া খাও। তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। তুমি গাছের তলে যাও আর পাক না খাও না, খাজুর যেটা পড়ে ওটা ভরিয়া খাও। ও আয়াতের তাফসীরে লেখলা, গর্ভবতী মহিলারে আপনারা খাজুর খাওয়ান জানি সন্তান প্রসব হইতে আমরা এই মা বোনের কষ্ট কম। আমরা খাজুর থেকে যাই কি ডাক্তারের কাছে আচ্ছা না, ওটার লাগে খাজুর আল্লাহর হবিবর সুন্নত। আমি হরমে একদিনও খাজুরের বেশি ফেলাইছি না আপনার আব্বাই। বহুত আজি হলে দেখছি খাজুর খাইয়া বেশি উঠাইছিলা। আমি আমার যে মরিয়া থেকে কইতাম ই খাজুর আমরা খাইছি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। আর 12 ইয়ারলে খাজুরের বেশি কিতা করতাম, সুরতে এখন লই লিছিলাম মদিনার কোনো কাটিয়া গুয়ালাখান দিয়া। আর ও কাকি মার্কেট একটা আছে মদিনা থেকে 2.5 কিলোমিটার দূরই, কোনো ফান মিলে হন্তাকি ফান আনিয়া আর খাজুরের বিচিরে সুপারি সমজিয়া আমি আমার সিবাইয়া খাইতাম। সুবহানাল্লাহ। কারণ খাজুর নবীজির জুরে হোক, খাজুর নবীজির সুন্নাত। রোজা ছাড়া এমনি খাজুর খাওয়া সুন্নাত, আর রোজা মাস খাজুর দিয়ে ইফতার করা সুন্নাত। অতএব ওই প্রতি একটা অ্যাকশন থাকবো না। রাসূলুল্লাহ 1400 বছর আগে হইছিল লেফটিন করিয়া বেলা ব্যবহার করিয়া বাউয়াত মাটিত গুছাই, আর বৈজ্ঞানিকে কয় লিকুইড ব্যবহার করিও, সাবন তৈরি। ভাত খাওয়ার বাদে স্ট্যান্ডার্ড হিসাবে কিতা এগুলো দিন জানি ওলা রসি লেখান পড়ে আপ গোসাই বললেন, এর বদলা মাটিত গোসা দিও। এখন বৈজ্ঞানিকে বিশ্বাস করতে 1444 বছর পরে কইতরা সাবন তাকিও মাটি বলা, সাবন তাকিও ওই মুক্ত বলা, কারণ এটা আমার নবীর পাক জবান। নবীর এই নবী এখন বিছনা যারা শুন বিছনা বেড কভার এখন কত আমরা গরিব গুলো লাগি সদস্য বলে, আর ধনী লাগি 3000 2000 2500 রাসূলুল্লাহ কইতরা তোমার বহুত আরো ফুটন ভুয়া ফুটন, তুমি তো বিছনা যাতে হতে নাই, তোমার জায়গা ওখান ঘুমালে না তুলিয়া ওলা 3টা বাড়ি দিলেইও 100 শরীরের সব লিয়ে হতো। মুসলমান তো জুতো খুলে নিতে আসা না হতো। শ্রদ্ধা কাকা দোকর না আমার শ্রদ্ধা না হইলে ঘুম আনো না। এক জিনিস খাইয়া হইতে তাই তাই রাসূলুল্লাহর উম্মত, তাই কার উম্মত? রাসূলুল্লাহ। জানো নি ফেরাউনি আল্লাহই দাবি করছে না, আল্লাহই দাবি করার পরে শয়তান গিয়া কয় এরে আল্লাহ তো একলা হইলে হইতো না, নবী একজন খেয়ে লাগে। ফেরাউনি বলে বহুত সুন্দর বুদ্ধি দিছ ওটা ভাষা, তো তোমার বন্ধ হইতে হইলে একজন নবী লাগবো, তার উম্মত লাগবো, তেও তোমার মানুষ খুদা মানবা। ফেরাউনি কইল বহুত বড় প্রস্তাব দিছ রে বাগুর পয়সা। আর কল্লা মুরায়ার কয়
এক মাত মাতিছো তোরে ব্রেইনিস্ট মাত হাসা তো দেখ সাই খারে নবী মানানি যায় শয়তানে পাগড়ি বন্দিয়া কয় দেখ সাই আমারে কিতা লাগে নাউযুবিল্লাহ তফসিরতেই হই কুরআন শরীফের তফসিরও আনছো শয়তানে কইলো দেখ সাই আমারে কিতা লাগে নবী বলে ওই তোরে ভুলেও ঠিক লাগে বলে তে আপনি খুদার আমি বুধবারাইনি কিলা তোর শক্তি রাইট ফেরাউন দিয়ে যেতে খুদা মাসলা ওটাই কইছেন ও ফেরাউন খুদা মেঘ দেও সবজি বলে ইতাম ফেরাউনে এখন মেঘ কান্তা কি দিত ইটা বড় সাগর নাই ফেরাউনে কইল বন্ধ অকল দম লাগো আমার নবীর লাগি পরামর্শ করি মেঘ দিয়া নবীরে ঢাকাইলো ফেরাউনে কইল ও ভয় আয় ইটা এত ওটা মেঘ খুঁজিছেন যদি মেঘ হয় না খাই যদি আলি বেলা এবার মেঘ যদি জমিনে পাওয়া যায় না তাহলে খোদার খোদাই রইতো না উপায় জলদি আয় শয়তানে কইতা আমার লাগে হো মাই আমি বুদ্ধি দিয়া কিতা দিয়া কইলো আমি মেঘ দিয়া তুমি চিন্তা করি না বলে কিতা করে বলে ইটা আমার জানা আছে রাত 2টার সময় সারা শয়তান লইয়া আসমানে উঠিয়া তলে দিয়ে মুতা শুরু করছে কিতা করছে যে জমিন মানুষে খেত করতে শয়তানে পেশাব করছে ওটার লাগে হরু তারে রাত্রে বিছনার মাঝে যেতে মুতেন রে ভাই তার কাছলতে মুতে না শয়তানে মুতায় কিতায় মুতায় যে সুন্দর পেশাবল বানাইয়া দে আর হেও সুন্দর উত্তর পূর্বাঞ্চল রেডি করি বয় মজা করিয়া দেখে দে তুই বুধবার ঠান্ডা লাগে এর আগে ভাই হইল না খারাপ করতে খারাপ করতে না ইকে তার শরীর বিজবার আগে এটা করল নাকি বিজিয়ালে হয় কি এর আগ পর্যন্ত শয়তানে তারা চালাইছে না শয়তানে জাগাইছে না ওটার লাগে হদিস শরীফ হইছে মার ভেতর শয়তান হামাইতে পারে না 160 জন ফিরিস্তা যেদিন বাবার মনি মার গর্ব যায় যাওয়া মাত্র 160 জন ফিরিস্তা যুগালি মিস্তুর আল্লাহ ভেটো দিলে বাবার মনি নুতফা যেটা ওটারে রিপেয়ারিং করবে সুবহানাল্লাহ 40 দিনে ওটারে গম বানায় কিতা বানায় গম ডাইরেক্টলি হাওয়া না পাইয়া যে বাবার নুতফা যায় মার গর্ব এটা রক্ত থাকে রক্ত জানেন যদি কিতা থাকে এই মনিটা খাসা বাসাওর স্বামীর মনি বাহির হইয়া বাতাস হইয়া লইটা জল হয়ে যায় আর যখন ভিতর থেকে বাহির হয় না ডাইরেক্টলি আমদাই রেন্দির মার গর্ব যায় মুল্লা আলী কারিয়ে লেখলা এটা রক্ত থাকে সুবহানাল্লাহ এটা রক্তর একটা ফাংশন থাকে আল্লাহ কুরআনে কইছেন পানি কুরআনে কইছেন পানি খলিকা মিন মাইন তোমার তান্ডে বানানো হইছে পানিতে গিয়া দাফিকিন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব বাবার মেরুদণ্ডর ভিতর দিয়ে যে পানি যায় সেই পানি আপনার মনি একটা বেদুই মাফ করবা এটা সামোসা লইনজানি আর কুরকির পানি একটা সামোসা লইনজানি সমান না বেশ কম মাতুকা আল্লাহ পানি কইলা কি আল্লাহ পানি কইলা কি ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আল্লাহ ফরমায় আমি আমার বান্দারে শুকনো মাটি দিয়ে পয়দা করছি সুবহানাল্লাহ ও আয়াত কইছেন আটাইল মাটি সুবহানাল্লাহ কাদা মাটি পলি মাটি বালি মাটি আমার বাবা আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইতে সময় 40 মন মাটি লাগছে বাবারে বানাইয়া সুজা করিয়া উবা করি থইছো সারা আইছেন দেখা সব রে ফিরিস্তারে দিয়ে আদম রে আল্লাহ সিজদা করানি লইলা ইবলিসে আইয়া ইনকার করলো খালি ইনকার করছে না আমরার বাবা আদমর পেটের মাঝে ইবলিসে সেট পালাই দিছে নাউজুবিল্লাহ আমরা বেটিংতে যদি 10টার সময় লেখ হই আর 10টা 2 মিনিটও মুরকে বিঠে আর ও বিট যদি কুদাল দি বেটিংতে হরাইতা চাই খালি বিট যাইব না লগে ফেক যাইব একদু আলু নাই আর যেটা বুঝছি কিতা না কিতা যাইব লগে সুবহানাল্লাহ বাবা আদমর পেটা ফেলাই দিছে সেফ জি খাইতাম নি মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু
আওয়াজ বার করিয়া পড়েন মদিনাত আধার কার্ড বনবো সাল্লাল্লাহু কিতা শুরু করছে মুতা গাইয়া খেউরোর ডালাই তোড়ে খেউরোর পাত্র পড়ে খেউরোর টিনও পড়ে উম্মতে হুতি হুতি কইতরা মাশাআল্লাহ খাইলালি হলাই সকালে সকালে গেছে না আলু লুইয়া আলি হলানি গিয়া দেখো কবির গাছ যেগুন আছে জলিয়া চাতু উয়ামা করি যাইতরা জ্বালা হলাইতা যত আগে দিয়া গোয়েন খালি হতো তখন এমন এমন পেশাব এমন বৃষ্টি হইছে তাই তাই বার চাইতরা বৃষ্টির দ্বারা জমিনের ফায়দা হইতো এই বৃষ্টি জমিন জ্বালাই দিছে মুতিয়া কিটা করছে ওটার লাগি শয়তানে কইলো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা আমি সবথেকে বড় আল্লাহ হোকা নাউযুবিল্লাহ আমরা আল্লাহ এখন আসেননি ইনগুমুন ইনগুমাইন খালি ওদার কারণ মুসা আলাইহিস সালাম একদিন কইলা আল্লাহ আপনি যে অবস্থা দেখো আপনার গুমুন নাই সুবহানাল্লাহ আল্লাহ জবাব ডাইরেক্ট না দিয়া কইলা ইতিল কিসা ইতিল কুব্বায়া তুমি একটা গ্লাস আনো গিভ মি এ গ্লাস তুমি আমাকে একটা গ্লাস দাও গ্লাস আনিয়ে এলে মুসারে আল্লাহ কইলা তুমি গ্লাসও গোয়া তোলো আর সন্ধ্যা থেকে লইয়া হজর পর্যন্ত আল্লাহ লইয়া বলি হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর কথা মানিয়া গ্লাস হাতে লইছেন এবং সন্ধ্যা থেকে হজর পর্যন্ত গ্লাসও গোয়া তুলিয়া লইতা রাত 2টা 2:30টার সময় আখতা মারছে গুমর বাড়ি ওলা ওটা করতেও গ্লাস হয়ে গেছে সুবহান পড়ছে পাথর উপরে কেউ উপরে গোল্লাস পাথর উপরে পড়লে সালাম করবো কি তৈবা শেষ বাংলা সকালে আল্লাহ কইন মুসা আমার গ্লাসটা দেওয়া আল্লাহ মুসা আমি গ্লাস শোনা বলে কি রাত 2টা 2:30টার সময় আখতা আমার উঙ্গামি আইছে আপনি যে ডিউটি দিলে আমারে আমার কিটা ঘুম নাইনি আমার আখতা উঙ্গামি আইছে আর আপনার গোল্লা সব ভাঙে গেছে ওরে মুসা এ উঙ্গামির কারণে হাতর গোল্লাস ভাঙ্গিয়া 9 টুকরা তুমি আমারে জিকাইলে আমার গুম নাইনি আমি আল্লাহর গুমানি দূরের কথা আমি আল্লাহ যদি একবার উঙ্গানি মারি আমার 7 আসমান আর 7 জমিন দেখে ধরিয়া রাখতো আর যখন সুবহানাল্লাহ গেছনি আল্লাহর জবাব দেওয়া গেছো ও তাহলে কোনো সময় বুদ্ধিমানের কাম হইল ডাইরেক্ট উত্তর দিত না বুঝিয়া দিব কিটা করবো বুঝিয়া দিব গরু বাইকের বাজারও গিয়া খবর কত রব বলত বলে 60,000 হইলে বেশিমু দলালে খবর মালিকর বেছে বগল কাজু আর কয় 500 দেওতে আসি 500 দেওতে আমরা হরিমন গান্ধাই বাজার এক গাই লইয়া বেটা বাজারও গেছে ও অত বড় লই কিন্তু গাই খিরাইতে সময় বান দিয়ে খিরাইতে লাগে ওটা দুধ দে না মাজন করে গেছে বেটা গেছে গাইয়া না গিয়া কইল ভাই সাহেব দুধও খিলা ভাই সাহেব আপনার কপাল সুবহানাল্লাহ বাদর দিন গুলামা করি যার গাই কিরানি উলই বড় দেখে গেছে বালতি লইয়া হারাম ডাল লইতে পারো পর সোমবারে আবার বাজারও কিরানো কিতা গাই দিলে আর কিতা হইয়া গাই দিলে এক ফুটা দুধ দে না বলে চাচা ব্যস্ত উত্তর হয়েছি আপনার কপাল হয়েছে না এটা এমনি নাই এমনি মানুষ যে চালু হয়েছে ভাই এ হুজুরে ওয়াজ করি একদিন পানি খাইতিরা এক গল্লাস মারি দিছ টেঙ্গা এক মুরব্বী কইলে হুজুর আপনারা মশলা দেন 3 বিয়াসে পানি খাইতা আপনি দেখি 1 বিয়াসে সারা পানি খাই দিলা সারা মজলিস পড়া ওয়াই মানুষ আপনি 1 বিয়াসে আস্তা গল্লাস খাই দিলা কতদিন 3 বিয়াসে হুজুরে উঠিয়া কইলা ও ধমলা করে আমার 2 গল্লাস বাকি হইছে
সুবহানাল্লাহ। আর তুমি যে লাইন চলে আঠাইলে হিম্মত নেই, আমি লেখাপড়া দিয়ে দেবো, হিম্মত নেই। এত চালু, এত জ্ঞান, আলহামদুলিল্লাহ। আমার না, আমি তো বালা আলী দিলাম। এর থেকে রাসূলুল্লাহ ফরমাই, একদিন আমি মসজিদে গিয়া দেখি শয়তান মসজিদের দাড়ি দুবার। ওকিয়ান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আইলা বাবিল মসজিদি ফারা শয়তান। শয়তান রাসূলুল্লাহ দেখিয়া কইলা, মা তাসনাউ হুনা, ইনো কিতা কইস? সুবহানাল্লাহ, ইনো তুই কিতা কইস? এখন শয়তানটা মাথায় দিলাই দেখি জি শয়তান উমর থেকে বলে, ইনো কিতা করছ রে? শয়তানে কর, ইন্নী উরিদু আন আদখুলাল মসজিদা ওয়া উফসিদু সালাতা হাযাল মুসাল্লি। মসজিদের বারে দাঁড়াই রইলেন, মসজিদের ভিতরে একজন নমাজি মানুষের নমাজ রে নষ্ট করবার লাগিয়া। কারে কো? রাসূলুল্লাহ রে। রাসূলুল্লাহ শয়তান বারে উপাদ দেখিয়া কইলা, হাই ইনো কিতা করস? শয়তানে কর, মসজিদের ভিতরে এক মুসল্লি বেটার নমাজ ভাঙ্গাই বাড়িরা দা করিয়ান। ওয়ালাকিন আখাবু রাজুলুন নাইমু, লেকিন আমি একজন ব্যক্তিরে ঘুমাইয়ার, যে ব্যক্তিরে আমি ডরাইয়ার, ওই ব্যক্তিটা কিন্তু মুসল্লি বেটার দ্বারা ঘুমন্ত অবস্থায়। রাসূলুল্লাহ কইলা, ঘুমন্ত ব্যক্তিরে ডরারে, যে নমাজ পড়ে তারে ডরাস নাকি? ওহুয়া বিল মুনাজাতি মা রাব্বাহু, আল্লাহর লগে যার কানেকশন আছে তারা তুমি ডরাস নাকি? ঘুমন্ত ব্যক্তিরে কিতা লাগি ডরাস? ব্যবহার কিতা? শয়তান যেগুলো ঘুমন্ত অবস্থায় ডরাইয়ার আলিম। সুবহানাল্লাহ নাই গুণ নাম যে ব্যক্তিরে আমি ডরাইয়া, এই ব্যক্তি ঘুমন্ত অবস্থায় কিতা? সুবহানাল্লাহ কোন এই ব্যক্তি কে? আলিম। রাসূলুল্লাহ জিগাইলা, নমাজি ব্যক্তিরে ডরাইলে এখানে বলে না, নমাজিরে ডরাইলেন না, ঘুমন্ত ব্যক্তিরে ডরাইয়ার। ঘুমন্ত ব্যক্তিরে ও কারণ লইয়া না, কারণ ঘুমন্ত ব্যক্তি হইল আলিম। রাসূলুল্লাহ ফরমাইন, আলিম হইলে কি হইছে? বলে নমাজি ব্যক্তির নমাজ ভাঙ্গানি যেটা না ভাঙ্গানি ওটা, এর লাগি আমি তার নমাজ ভাঙ্গাইয়ার না। কারণ কিতা জাননি? আমি তার নমাজ যদি ভাঙ্গাইলাই, তাহলে ঘুমন্ত ব্যক্তি আলিম রে হজাত করিয়া মুসলা শিখিয়া আবার নমাজ রে দুয়ারি লইব, ওটার লাগি আমি তার নমাজ ভাঙ্গিয়ার না। আলিমর দাম আছে নি? সুবহানাল্লাহ। ওটা লাগি দাম দিও, আলিম ওগুলোর দাম দিই জানি। আল্লাহর হাবিবের মায়ার উন্নত হল। আমি কোয়াত আসলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই যখন লোক লস্কর করল আইতরা, পিপড়ায় কইছে হররে হররে করো, আমারে জায়গায় যাও। সুলাইমানে তান লোক লস্কর করল আইতরা মারি লাইবা বুধ হইতা নাই। তখন সুলাইমানে পিপড়ার আওয়াজ রে শুনিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে আসি দিলা। আসি দিয়া কইলা, আল্লাহ আমারে শুকর গুজার হইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমারে আপনি নিয়ামত রে অবতীর্ণ করলাই। আল্লাহ আমি আমার মা এবং বাবার লাগি দোয়া করি, আর আমারে বালা কাম নেক কাজ করার যাহাতে তুমি রাজি হও, এবং আমারে তোমার রহমতের মাঝে সীমার করো। ইবাদিকা সালিহিন, আপনার সালিহিন বান্দার মাঝে আমারে শামিল করো। কথা বুঝুন জানি না, বেড়া গাই বাবাতে পিঁপড়ায় মাথা খান খোয়ার কারণে হযরত সুলাইমান আলাইহিস সালামে কুরআনের কয়েকটা আয়াত পড়িলা তান ভাষা দিয়া। তখন কিন্তু কুরআন নাই, নবীর মা তখন আল্লাহর বালা লাগি গেছে। আল্লাহ কুরআন শরীফ তুলিয়া ধরেছে।
সবে সুবহানাল্লাহ কইছেন নি সুবহানাল্লাহ কিউলার মাত্র নাই আমরা কোরআনের একটা আয়াত ফাজিল হইলাম আমরা এক অক্ষর পড়িলে 10 নেকি ভাই দুই অক্ষর পড়িলে 3 অক্ষর 4 5 ইন্টারন্যাশনাল পাস সুবহানাল্লাহ এখন কে কোরআন তুলে তো বল না এখন তুমি ওই পড়িবে হবে তোমার নাম আমার নেকি উঠবে খেলা দেখলে সব আছে বেড়ে গেলে ক্রিকেট খেলাই ওরে মানুষ তোরা দয়া করিয়া মানুষের জায়গা দেখা ও দোয়া ওখান করি করি আইতে সুলাইমান নবী আর আইতে সময় একটা জায়গার মাঝে আইলা ফিবড়ার শহর এই শহরের তলে পানি আছে নি না নাই হুদ হুদ পাখি করি একজন তান্ত্রিও নাসলা এই জমিনের তলে ঠুট লাগাইলে কইতা বার্তা পানি আছে নি না নাই তখন সুলাইমানে করে দি লক্ষ্য করিয়া দেখেন হুদ হুদ পাখি নাই فقال وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد সুলাইমানের সাইতরা উজু করলিটা আপনারা নামাজের জায়গা হইলে রাস্তার বা কোনো গাড়ি গেলে যাইতে সময় ড্রাইভারটা কই না দেখিস বা কোনো মসজিদ পাস কই নি সুবহানাল্লাহ সুলাইমানের মসজিদ লাগতো না তান হুদুদ বাক্যে কই ফেলাইতো এই জমিনের তলে পানি আছে কিনা যদি বুঝা যায় তলে পানি আরে হুদুদ পাখি টিউবওয়েল মাস্টার সুবহানাল্লাহ ইন্দারার মাস্টার লিঙ্গুয়েল মাস্টার হে তার সুলাইমানে কইতা দেশাই দেশাই নওয়াজের সময় হয়ে গেছে জমিনও গেও হুদুদ পাখি অফাকিরে ঘুরাইয়া আমি ঠুট লাগাইতো ঠুট বার করিয়া কইতো পারতো সুলাইমান রে যে কোনো জল আছে আর যেন জল নাই হে কইতো পারতো ইনো জল নাই সুবহানাল্লাহ কিন্তু ফাঁকি না মানুষ সুবহানাল্লাহ এটা ফাঁকি আমি দেখাই বলে একবারও না খানো লেখা দেখছি হুদহুদ পাখির ঠুট হইল 12 হাত লম্বা এখানে আমরা দেশের এক নৌকা না এ ফাঁকি কত বড় সুবহানাল্লাহ ও ফাঁকি হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের খবর বেশি বইতো হঠাৎ কইলা খানরে পানি নাই দেখাই হুজুর হরিতাম এখন যে দেখতো হেতো না করে তাকি হয়ে গেছে যে দেখতো এ করে তাকি হয়ে গেছে লগর এনতেন কইতরা এই আই তো তাই টাইমে নাই আই যাও কা কইবে সুবহান ও সময় সুলাইমানে ফরমাই আম কানা মিনাল গায়েবিন আমার এই হুদহুদ পাখিটা কিতা অনুপস্থিতির মধ্যে নেন না কিতা لأعذبنه عذابا شديدا أو لأصبحنه أو ليأتيني بسلطان مبين আমরা বেটিতে ওরতা যদি টাইমে আইন না তো কইন না নি সুবহানাল্লাহ কোনা হরুকি কি আমার মাই তোমার গরু আছে না আমার এইটাইয়া আমার ফেটে দিবার তোর মেয়ে বাকি বলাই দিছে তো মায়া কোথাও এখন দিস না আই তাই নাও কাহিন দিব উঠানো বারো ইয়ে উঠলিয়া কবুলে হাত করডা আর হগে বন্ধ খালার আর কইতরা এ রে ও বাউটা কই না ও বলা সুলাইমানে কইলা টাইম তো করে নাই আমার নমাজের সময় যার আই যাও কথা না দিব ইগান কইতে সময় টাইম কিতা হইছল লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আমি তারে আযাব দিমু কঠিন আযাবান শাদীদা আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন নতুবা হুদুদ বাকি আমারে স্পষ্ট দলিল দেখালি লাগবো তার এত লেট নেই সুবহানাল্লাহ فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم
ডাকনা জাড়ি জাড়ি আই যে আর তো সুলাইমানের সামনে সুলাইমানের তো চোখ লাল চোখ আই অত এখানে বাসা মাফ করুক আমি খবরে পড়ছি এক হিন্দু বেটির বাসাই দেখি এক হিন্দু বেটির সুলাইমান নবী মুসলমান না ও মুসলমান সুবহানাল্লাহ আর ও সুলাইমান দে ফাঁকে হো আপনি আমার রাগ করেন না তিনি আমার উপরে আমি হিন্দু বেটির রাষ্ট্র চালানি দেখিয়া আমি তাজ্জুব হয়ে গেছি আর ও জমিন হবো আপনি জিন্দা কইতো সুলাইমানের মগজ গেছে কি বেটির বা সুবহানাল্লাহ নাই